দর্শকবিন্দু, কমপ্লিট টু গাইড প্রাইমারি টেটে অল সিলেবাসের যেখানে ৯৭৫০টি এমসিকিউ প্রশ্ন আছে, সেখান থেকে অল সাবজেক্টের যে সিডিবি থেকে যে প্যাডাগজি পার্ট থেকে যে সমস্ত এমসিকিউগুলো প্র্যাকটিসের জন্য এখানে ধরেছে সেগুলো আপনাদের সামনে প্র্যাকটিস করাবো। তো বন্ধুরা, কোন চ্যাপ্টারটা প্র্যাকটিস করাবো সেটা আপনাকে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এই যে চ্যাপ্টারটা শিক্ষার্থীদের শিক্ষণ পরিস্থিতি পরিমাপের জন্য প্রশ্নকরণ, এই চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউগুলো ধরেছে সেগুলো আপনাদের সামনে প্র্যাকটিস করাবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ 17খানা মাত্র প্রশ্ন আছে। খুবই এই 17টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু আগের যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল এখান থেকে কিন্তু প্রশ্ন আসছিল। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা চলো প্রথম প্রশ্নটি কি আছে একটু দেখে নিই। দেখুন বন্ধুরা, নিচের প্রথম প্রশ্নে আছে যে নিচের কোনটি সঠিক নয়। পাঠদানের কি বলেছে? পাঠদানের পূর্বে শিক্ষার্থীদের প্রশ্ন করা হয়। পাঠদানের পূর্বে শিক্ষার্থীদের প্রশ্ন করা হয়। তার মধ্যে শিক্ষার্থীদের বলছে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান সম্পর্কে অবহিত হওয়ার জন্য, না শিক্ষার্থীদের স্মৃতিশক্তি উদ্দীপিত করার জন্য, না শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের করার জন্য, না শিক্ষার্থীদের চিন্তাশক্তি সক্রিয় করার জন্য। তো বন্ধুরা, এটার সঠিক উত্তর কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, শিক্ষার্থীদের স্মৃতিশক্তি উদ্দীপিত করার জন্য পাঠদানের পূর্বে শিক্ষার্থীদের প্রশ্ন করা হয়। এরপর আমাদের 2 নম্বর প্রশ্নে চলে আসবো যে শিক্ষার্থীদের শ্রেণী শিক্ষণে আগ্রহী করার জন্য সহজ প্রশ্ন করা প্রয়োজন, মাঝারি ধরনের প্রশ্ন করা প্রয়োজন, কঠিন প্রশ্ন করা প্রয়োজন, মূর্ত প্রশ্ন করা প্রয়োজন, বিমূর্ত প্রশ্ন করা প্রয়োজন। কোনটি সঠিক? এখানে বন্ধুরা এ বি সি ডি আছে। তো 2 নম্বরের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আগ্রহী করার জন্য কাজে লাগবে। তার মানে কোনটা? একে কি আছে? সহজ প্রশ্ন করা প্রয়োজন আগ্রহী করার জন্য, মাঝারি ধরনের প্রশ্ন করা প্রয়োজন, এটাও আগ্রহী হবে, এবং 4 নম্বরে যেটা বলেছে মূর্ত প্রশ্ন করা প্রয়োজন। মূর্ত বিমূর্ত বিষয়টা জানেন, যেটা আমরা দেখতে পাই, দেখে যেটা শিখি সেটা হচ্ছে মূর্ত, যে এক সহজ বাংলা যেটাকে বলে, আর বিমূর্ত যেটা আমরা না দেখে চিন্তা করি সেটা হচ্ছে বিমূর্ত। তাহলে শিক্ষার্থীদের শ্রেণী শিক্ষণে আগ্রহী করার জন্য এই 3টে শিক্ষণ প্রয়োজন। একক অভিজ্ঞায় থাকবে সবচেয়ে বেশি জ্ঞানমূলক প্রশ্ন, সবচেয়ে বেশি বোধমূলক প্রশ্ন, সবচেয়ে কম প্রয়োগমূলক প্রশ্ন, না কোন ধরনের প্রশ্নের সংখ্যা সর্বাধিক থাকবে তা নির্ভর করে শিক্ষণ উদ্দেশ্যের উপর। তো বন্ধুরা 3 নম্বর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কোনো ধরনের প্রশ্নের সংখ্যা সর্বাধিক থাকবে তা নির্ভর করে শিক্ষণ উদ্দেশ্যের উপর। তো বন্ধুরা তার একটা ছোট্ট রিকোয়েস্ট করব, এরকম আরও প্রশ্ন পেতে, এই সিডিপি থেকে যে প্যাডাগজি থেকে আরও যে প্রশ্নগুলো ধরেছে প্র্যাকটিস সেটের জন্য এমসিকিউ, সেগুলো পেতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটা বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা এটা সঠিক উত্তর অপশন নাম্বার ডি। এরপর আমরা 4 নম্বরে চলে আসবো যে শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের উদ্দেশ্য হলো। শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের উদ্দেশ্য হলো, প্রশ্ন ভালো করে বুঝবেন তাহলে কিন্তু উত্তর করতে সহজ হবে। তো বলেছে এখানে কতগুলো, যে 1 নম্বর শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়, শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করা, সংশোধনমূলক শিক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট করা, উপরের সবগুলি। তো বন্ধুরা 4-এর সঠিক উত্তর উপরের সবগুলি। শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের জন্য উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয় করতে হবে, তারা যাতে পারদর্শিতার পরিমাপ করা হয়। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে সংশোধনমূলক শিক্ষণের জন্য শিক্ষার্থী নির্দিষ্ট করা। এই 3টাই কিন্তু শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের উদ্দেশ্য। তো 5 নম্বরে প্রশ্নে চলে আসবো যে নিচের কোনটি একক অভিজ্ঞার বৈশিষ্ট্য নয়? একক অভিজ্ঞার বৈশিষ্ট্য নয়। তার মানে কী কী আছে? প্রশ্নের ধরন রচনাধর্মী, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত, না বি নির্ভরযোগ্যতা যথাযথ নির্ণয় করা, না সি মৌখিক লিখিত এবং ব্যবহারিক, না ডি এককটিকে কতগুলি উপ এককে বিভক্ত করা হয়। তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, নির্ভরযোগ্যতা যথার্থত নির্ণয় করা। নিচের কোনটি একক অভিজ্ঞতার বৈশিষ্ট্য নয়? নির্ভরযোগ্যতা যথার্থ নির্ণয় করা, এটা কিন্তু একক অভিজ্ঞতার বৈশিষ্ট্য নয়। তোমাদের 6 নম্বরের প্রশ্ন চলে আসবো যে একক অভিজ্ঞতার ব্লুপ্রিন্ট বলতে বোঝায় একটি নকশা যেখানে বিষয়বস্তু এবং শিক্ষণ উদ্দেশ্য থাকে, বি বিষয়বস্তু এবং প্রশ্নের প্রকৃতি থাকে, সি বিষয়বস্তু শিক্ষণের উদ্দেশ্য এবং প্রশ্নের প্রকৃতি থাকে, না ডি বিষয়বস্তু শিক্ষণ উদ্দেশ্য প্রশ্নের প্রকৃতি তার গুরুত্ব দেওয়া থাকে। তোমাদের 6 নম্বরের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, বিষয়বস্তু শিক্ষণ উদ্দেশ্য এবং প্রশ্নের প্রকৃতি এবং
তার গুরুত্ব দেওয়া থাকে। তাহলে একক অভিক্ষার ব্লুপ্রিন্ট বলতে বোঝায় একটি নস্কা যেখানে অপশন নাম্বার 6 ডি বিষয়বস্তু, শিক্ষণ উদ্দেশ্য, প্রশ্নের প্রকৃতি এবং তার গুরুত্ব দেওয়া থাকে। একক অভিক্ষা, একক অভিক্ষা কি বলছে? গঠনগত মূল্যায়নের প্রয়োজন, সমষ্টিগত মূল্যায়নের প্রয়োজন, সংগঠনমূলক শিক্ষণের প্রয়োজন, সামগ্রিক মূল্যায়নের প্রয়োজন। তো 7-এর সঠিক উত্তর হবে গঠনগত মূল্যায়নের জন্য একক অভিক্ষা প্রয়োজন। তো বন্ধুরা এরপরে বন্ধুরা একক অভিজ্ঞার প্রয়োজন, এখানে নিচে দেখুন কোনটি সঠিক বলেছে, তার মানে 7-এর এ একক গঠনগত মূল্যায়নের প্রয়োজন এবং 3-এরটা হবে সংগঠনমূলক শিক্ষণের প্রয়োজন। গঠনগত এবং সংগঠন, এটা হচ্ছে একক অভিজ্ঞার মূল্যায়নের প্রয়োজন। ঠিক আছে, কোনটা সঠিক? অপশন নাম্বার এ। এরপর বন্ধুরা 8 নম্বরে কি প্রশ্ন আছে আমরা দেখে নেব। মোট 17খানা বন্ধুরা প্রশ্ন আছে, ভিডিওটা বেশি লং হবে না। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে মাত্র 17টি প্রশ্ন ধরেছে। তো এই 17 প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ছোটো চ্যাপ্টার হলো কী হবে, অনেক চ্যাপ্টার আছে, বহু বড় চ্যাপ্টার হয় যেখান থেকে প্রচুর প্রশ্ন হয়, কিন্তু সেখান থেকে ধরুন একটা প্রশ্ন আসবে বা একটা আসবে। কিন্তু এই চ্যাপ্টার থেকে এটাও একটা চ্যাপ্টার যেটা থেকে মাত্র 17টা প্রশ্ন ধরেছে। তাহলে ছোটো চ্যাপ্টার এখান থেকে যদি একটা দিয়ে দেয় তাহলে কী হলো, আপনি কম পড়ে একটা প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তাহলে এই বিষয়টা যে এমসিকিউগুলো ধরেছে হলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। নাহলে এই যে কমপ্লিট টু গাইড থেকে যে প্রাইমারি টেট, এটা যে 17খানা এমসিকিউ প্র্যাকটিসের জন্য ধরেছে, অবশ্যই সেগুলো ওরা ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলোই ধরেছে। তো যাই হোক বন্ধুরা, এবারে 8 নম্বরে কি বলেছে যে শিক্ষণ উদ্দেশ্যের জ্ঞানমূলক মাত্রা কম পর্যায়ে হলো। শিক্ষণ উদ্দেশ্যে জ্ঞানমূলক মাত্রায় কম পর্যায়ে হয়, কোনটা কম পর্যায়? এখানে বলেছে জ্ঞান, তারপরে বোধ, তারপরে বিশ্লেষণ, প্রয়োগ, সংশ্লেষণ, মূল্যায়ন। বিয়ে জ্ঞান, বোধ, প্রয়োগ, সংশ্লেষণ, বিশ্লেষণ, মূল্যায়ন। 3 জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন। না, উপরের কোনোটি নয়। 8-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, উপরের কোনোটি নয়। তাহলে বন্ধুরা এগুলো যেগুলো আমরা পড়লাম এগুলো একটাও নয়, উপরের কোনোটি নয়, এটা উত্তর হবে। এরপর বন্ধুরা 9, শিক্ষণ প্রস্তুত পরিমাপের প্রশ্নগুলি হবে। শিক্ষণ প্রস্তুত পরিমাপের প্রশ্নগুলি হবে শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী, শিক্ষণ পরিস্থিতি অনুযায়ী, শিক্ষকের ইচ্ছা অনুযায়ী, না শিক্ষার্থীর সামর্থ্য অনুযায়ী। তো বন্ধুরা 9 নম্বরের সঠিক উত্তর হবে এ, শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী। শিক্ষণ প্রস্তুত পরিমাপের প্রশ্নগুলি হবে শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী। 10 নম্বর প্রশ্ন যে পাঠদান শুরু করার ঠিক পূর্বে শিক্ষক যে প্রশ্নগুলি করেন তাকে বলে আয়োজন স্তরের প্রশ্ন, উপস্থাপন স্তরের প্রশ্ন, মূল্যায়ন স্তরের প্রশ্ন, কোনটি নয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এটা। তো 10-এর সঠিক হবে অপশন নাম্বার এ, আয়োজন স্তরের প্রশ্ন। আয়োজন স্তরের প্রশ্ন। এরপর বন্ধুরা 11 নম্বরের যে প্রশ্নটি আছে যে শিক্ষার্থীদের শিক্ষণ প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্ন করা উদ্দেশ্য হলো। শিক্ষার্থীদের শিক্ষণ প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্ন করা উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান সম্পর্কে অবহিত হওয়া, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা, শিক্ষার্থীদের মধ্যে পেশনে জাগ্রত করা, উপরের সবকটি। 11 সঠিক উত্তর হবে উপরের সবকটি। শিক্ষার্থীদের পূর্ব সম্বন্ধে জ্ঞান অবহিত হওয়া, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা হচ্ছে এবং তাদের মধ্যে পেশনে জাগ্রত করছে। তাহলে উপরের সবকটি হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষণ প্রস্তুতি পরিমাপের প্রশ্নগুলি শ্রেণীকক্ষের মেধাবী শিক্ষার্থীদের করা উচিত, গড় শিক্ষার্থীদের করা উচিত, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের করা উচিত, না যে কোনো মেধাসম্পন্ন শিক্ষার্থীদের করা উচিত। তো বন্ধুরা 12 সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, যে কোনো মেধাসম্পন্ন শিক্ষার্থীদের করা উচিত। শিক্ষার্থীদের শিক্ষণ প্রস্তুতি পরিমাপের প্রশ্নগুলি শ্রেণীকক্ষে যে কোনো মেধাসম্পন্ন শিক্ষার্থীদের করা উচিত। অপশন নাম্বার 12 ডি সঠিক উত্তর। 13 হচ্ছে কোনো নতুন বিষয়বস্তুর উপর পাঠদান শুরু করার পূর্বে শিক্ষার্থীদের প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্নগুলি হলো। কোনো নতুন বিষয়বস্তু উপর পাঠদান শুরু করার পূর্বে শিক্ষার্থীদের প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্নগুলি হলো সরাসরি নতুন বিষয়ের উপর সহজ প্রশ্ন, না পূর্বের শ্রেণীতে যে বিষয় আলোচনা হয়েছে তার সংক্রান্ত প্রশ্ন, না নতুন বিষয় সংক্রান্ত দৈনন্দিন অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন, না শিক্ষক পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করবেন। তো বন্ধুরা এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম। দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটাতে টপিকে কিন্তু একটা আপনাদেরকে হোমওয়ার্ক দিই, যেটা হয়তো আপনারা নিজেরা একটা জ্ঞান থেকে পারবেন। চেষ্টা করুন, সঠিক উত্তর আপনাদেরকে আমি জানিয়ে দেবো কমেন্টে। তো বন্ধুরা আপনারা একটু চেষ্টা করুন, যদি না পারেন আমি কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেবো এটার সঠিক উত্তর কোনটা হবে। শিক্ষণ প্রস্তুতি পরিমাপের জন্য 14 নম্বর হচ্ছে শিক্ষণ প্রস্তুতি পরিমাপের জন্য অধিকাংশ প্রশ্ন হবে জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক।
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটার সঠিক উত্তর হবে 14 এ জ্ঞানমূলক। শিখন প্রস্তুতি পরিমাপের জন্য অধিকাংশ প্রশ্ন হবে জ্ঞানমূলক। শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি জানার জন্য নিম্নোক্ত কোন মানসিক উপাদান সম্পর্কে তথ্য জানা প্রয়োজন? শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি জানার জন্য নিম্নোক্ত কোন মানসিক উপাদান সম্পর্কে তথ্য জানা প্রয়োজন? তাদের প্রেরণা, তাদের চাহিদা, তাদের আগ্রহ, না সবগুলি? এগুলো অ্যাকচুয়ালি সবগুলি উত্তর হবে, ঠিক আছে। 15 ডি হচ্ছে সবগুলি। তাদের প্রেরণা, চাহিদা, আগ্রহ তিনটেই কিন্তু জানা দরকার। 16 হচ্ছে যে শিখনের জন্য মানসিক প্রস্তুতির গুরুত্ব নিম্নের কোন মনোবিজ্ঞানী তার নীতিতে উল্লেখ করেছেন? শিখনের জন্য মানসিক প্রস্তুতির গুরুত্ব কোন মনোবিজ্ঞানী নীতি উল্লেখ করেছেন? এটা বন্ধুরা সঠিক উত্তর হবে 16 নম্বরের থন্ডাইক, ঠিক আছে। তো বন্ধুরা এরপর 17 হচ্ছে শিক্ষার্থীদের শিখন প্রস্তুতির সম্পর্কে প্রশ্ন করার উদ্দেশ্য হলো, যেটা সবার শেষ প্রশ্ন, আজকের ভিডিওর শেষ প্রশ্ন। শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পারদর্শী সম্পর্কে ধারণা করা, শিক্ষার্থীদের সাধারণ বুদ্ধি সম্পর্কে ধারণা করা, শিক্ষার্থীদের বিশেষ বুদ্ধি সম্পর্কে ধারণা করা, না যে বিষয়ে শিক্ষাদান করা হবে সেই বিষয়ে অর্জিত সম্পর্ক জ্ঞান ধারণা করা। তোমাদের 17 সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, যে বিষয়ে শিক্ষাদান করা হবে সেই বিষয়ে অর্জিত জ্ঞান সম্পর্কে ধারণা করা। প্রশ্নটাকে ছিল শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করার উদ্দেশ্য, তাহলে অবশ্যই যে বিষয়ে শিক্ষাদান করা হবে সেই বিষয়ে অর্জিত জ্ঞান সম্পর্কে ধারণা করা। তো মধ্যে এখানে যে 17খানা প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করুন, এটা যদি আপনারা পিডিএফ চান আমাকে কমেন্ট করবেন বা আমার অ্যাবাউট সেকশনে গিয়ে আমার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে। আপনাদেরকে আমি এটা পিডিএফ দিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখে আপনার যদি একটু উপকৃত হয় অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন। সিডিপির আরও প্রশ্ন পেতে, আরও চ্যাপ্টার যে বাকি চ্যাপ্টারগুলো আছে সেগুলোর এমসিকিউ প্র্যাকটিসগুলো পেতে এই বইয়ে আপনারা অবশ্যই মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন। যখনই আমি সিডিপির প্রশ্ন আবার নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন।